তারপর কথা বলতে চাই না, এখন পুরো প্রপার ব্লগার। কুমড়া লাগানো হয়েছে, অনেক কিছু লাগানো আছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকালবেলা, এখন বাজে 5:30টার সময় উঠে আগে উঠান বাড়ি কিছুই ঝাড় দিই নাই, তার আগে এখানে দেখো কটা গাছ। আর আমাদের বাড়ির হচ্ছে চারোচারি যে ঘেরা দেওয়া হয়েছে, কিসের জন্য দেওয়া হয়েছে জানো? আমাদের বাড়ি হচ্ছে সবজির চাষ করা হচ্ছে, সেই জন্য দেওয়া হয়েছে। আর এখানে যে তোমাদের দাদাভাই দেখো কোথায় দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে সাদা গেঞ্জি পরা উজে। তো এখন হচ্ছে আমরা এই গাছগুলো লাগাবো। তাছাড়াও অনেক কিছু গাছ লাগানো হয়েছে, বেগুনের চারা, শশা, কি কুমড়া গাছ, অনেক কিছু গাছ লাগানো হয়েছে। তো এখন এই কটা গাছ লাগাই, তারপরে হচ্ছে উঠান বাড়ি ঝাড় দেবো, বাদ বাকি সমস্ত কাজ করব। আর আজকে একটু তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব। অনেকদিন হয়েছে ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, তার জন্য আজকে ব্লগ ভিডিও শেয়ার করব। আর এখানে দেখো সিস্টেমটা কেমন করে করা হয়েছে, এই যে সব ড্রিপ লাইন দেওয়া হয়েছে। আর এইখানে সব বেগুনের চারা লাগানো আছে। আর এটা হচ্ছে পুঁইশাকের চারা, পুঁইশাকের চারা লাগাবো। লাইন কোন জায়গায় ছাড়ছে সেই জায়গা কইলো। এগুলো না কি লাগাইছে? গেঞ্জিটাতে হ্যাঁ ভিকারি গেঞ্জি পরছো। হ্যাঁ বেগুনের লাইন ছাড়ছে, সে জায়গা দিয়ে লাগাইতে গেছিল। এই জায়গা তো ওনারে ডাইকে আসলাম, আসে না। এই যে দেখো এখানে কতগুলো চারা, এই লাইনটা পুরাই বেগুনের চারা, সাইড দিয়ে পুঁইশাকের চারা লাগাবো। এই যে তোমাদের দাদাভাই গর্ত কুচে কুচে দিচ্ছে, আর আমি হচ্ছে এই গর্তের মধ্যে চারাগুলো পুঁতবো বা লাগাবো। আচ্ছা অনেক কথা, তো লাইনে করে তো দাও, ওই লাইনটা পুরো হয়ে যাবে। এই যে দেখো পুঁইশাক গাছের চারা, এখন একটা একটা চারা ভালো করে লাগাতে হবে। এখানে ভেন্ডি আছে, পুঁইশাক আছে, বেগুন আছে, তারপরে কুমড়ার চারা, কুমড়া লাগানো হয়েছে, অনেক কিছু লাগানো আছে। এই জায়গাটা রয়েছে মনে হচ্ছে না না গ্যাপ মজাই গেছে, কিছু হবে না, জল লেগে আছে। কিনা লাগবে না, লাগে না কি বাড়ি করলে না। যাই হোক দেখো এই করা গাছ আমাদের লাগানো হয়েছে। আর আমাদের এখানে অনেকটা কিছু জায়গা আছে, ঠিক আছে। এখন আমি যাবো ঘর বাড়ি ঝাড় দেবো। আর তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে ইয়ে করতে, জল। যাই হোক দেখো লাগানো হয়ে গেছে বীজ, আর এখন জল ছাড়া দেওয়া হয়ে গেছে। সব গাছের গোড়া টুপ টুপ করে জল পড়তেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। এগুলো হচ্ছে আমি সেরকম একটা দেখি নাই, আমার জমিতেও কিন্তু লাগানো আছে, বাট আমি এরকম সিস্টেম দেখি না। আমাদের খুব ভালো লাগতেছে দেখতে, দেখবে জলগুলো কত সুন্দর বিন্দু বিন্দু দেখাচ্ছে। তো যাই হোক চলো এখন যাব ঘরের দিকে, কাজ করবো। বাসি উঠান কিছুই ঝাড় দেওয়া হয়নি। তার আগে একটু দেখে নাও আমাদের গ্রামের একটু পরিবেশটা। এটা হচ্ছে আমাদের বাড়ির চারো সাইড, বলেছিলাম না, এই ঘেরা দেওয়া হয়ে গেছে শুধুমাত্র চাষ করার জন্য। বাড়ির এরকম চারো সাইডটা ঘেরা দেওয়া হয়েছে। আর এই দিকটাই হচ্ছে আমাদের গ্রামের স্কুলের মাঠ, স্কুল ঘর, মন্দির, সব কিছু আমাদের বাড়ির চারো সাইড দিয়া। এই যে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি বল খেলা মাঠ। আর এইটা হচ্ছে অঙ্গনবাড়ি। গ্রামের চারি সাইডটা তোমাদের একটু আজকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর, উপরে আকাশ ভর্তি বাদল।
আজকে একদম ব্লগটা কিন্তু একদমই অন্যরকম। আর হ্যাঁ, ব্লগটা কিন্তু একটু বড় হবে, ঠিক আছে? তোমরা অনেকেই বলো বৌদি একটু বড় বড় ব্লগ দিতে পারো, অনেক আমাদের দেখে পোষায়নি। তো যাই হোক, আজকে অনেকটা বড় ব্লগ হয়ে গেছে তোমাদের জন্য। একদম গ্রাম্য কালচার, ঘুম থেকে উঠে আমরা সকালবেলা কী কী কাজকর্ম করি। গ্রামের মানুষ বাড়িতে থাকলে দেখো কত রকমের কাজকর্ম থাকে, সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরলাম। ভোর 5টার সময় ঘুম থেকে উঠে আজকে প্রচুর কাজ করেছি। তাছাড়াও অনেক একটা বড় কাজ করেছি, যেটা হচ্ছে আমার শাকসবজিগুলো লাগানো হয়েছে। আর আমাদের বাড়ির পোলাটে এবার প্রথম অনেক বছর পর এইভাবে সবজি লাগানো হচ্ছে। আর একেবারে চাষি ফ্যামিলিতে আমাদের হচ্ছে বড় হয়ে ওঠা, তো চাষবাস দেখতে বা চাষবাস করতে আমাদের কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক বন্ধুরা, আজকের এই চাষি ফ্যামিলির বউ মানে পরিবারের বউটা তোমাদের সামনে আজকে কিছু কথাও বলতে চায়, বা তার জীবনের লাইফস্টাইলটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চায়। এখানে দেখো, এই যে এই সাইডটা না একটু কালো 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 করে দেখতেছো, আর সাইজটা দেখো কত সুন্দর সাইজ। এবার নতুন হয়েছে গাছটা আম, দেখা যাক এটা একটু নরম নরম হলে খাওয়া যাবে না কি করা যাবে জানি না। নিয়ে আসছি, কেন হচ্ছে এখানে কালো হলুদ হয়ে গেছে, কিন্তু যে পোকায় মনে হয় ফুটা করছে, সেই জন্য আমটা এখানে থাক। আর আমি হচ্ছে কাজগুলো করতে থাকি, দেখা যাক কবে পাকে আর কেমন হয়। এবার প্রথম খাওয়া হয়েছে না, একদম নতুন খাই, খেতে কিরকম ভালো জানি না। রাতের বেলা থেকে কিছু রান্না করিনি, রাতেরবেলা বিরিয়ানি পার্সেল নিয়ে আসছিলাম, সেই বিরিয়ানি হচ্ছে খাওয়া দাওয়া করেছি। বেশি একটা বাসন নেই, ওই 4টে থাল, একটা কড়া, টুকটাক জিনিস আছে। তো চলো, সকাল হয়েছে, সকালটা আজকে তোমাদের সাথে আমাদের গ্রামের পরিবেশ নিয়ে শুরু করলাম সকালটা। তো তোমরাই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আর এই ব্লগটা কিন্তু একটু অন্যরকম হবে প্রত্যেক দিনের থেকে, আর ডেইলি ব্লগ শেয়ার করাই হচ্ছে না তোমাদের সাথে, যার জন্য মনে করলাম যে চলো শেয়ার করা আজকের দিনটা তোমাদের সাথে, কি করে দিনটা কাটালাম একটু শেয়ার করবো। আমার বড় মশাই এক জমিতে হচ্ছে বাড়ির জমিতে জল দিয়ে এখন গেছে অন্য জমিতে, সে আবার ও দেখো আইছে, দেখেছো? এই মাত্র আসলো, ওরা ওই জমিতে জল ছাড়তে গেছিল। চাষি পরিবার আমরা, চাষি, চাষ করে আমাদের খেতে হবে ভবিষ্যৎটা। গেছে হাগু লেগে গেছে, কি দোন, আমরা হচ্ছে চাষি ফ্যামিলি, আমাদের চাষ করে খেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে চাষের নেশা লেগে গেছে তোমাদের দাদা ভাই। ঘুম থেকে উঠে আগে ওই জমিতে জল দেওয়া, পোশাকের চারা কটা ছিল সেগুলো লাগানো হচ্ছে। ঘুম থেকে আমাকে তুলে দিয়েছে, চলো পোশাকের চারা লাগাতে হবে, কারণ আমরা সকালবেলা হচ্ছে রাত্রে শোয়ার সময় মানে ওই কথাটা বলেই শোয়া হয়েছে। আর তোমাদের আমি আজকে বললাম না বাড়ির পরিবেশটা দেখাবো, যদি সময় পাই আমাদের জমিটা ঘুরিয়ে নিয়ে আসবো আবার, ঠিক আছে? এখন বর্তমান কি কি ফসল আছে দেখানোর চেষ্টা করবো, যদি যেতে পারি তাহলে। এই যে আমাদের চাষি মানুষের ঘুম থেকে উঠলে নানান ধরনের কাজ থাকে, জমিতে বাড়িতে নানান রকমের কাজ হয়। তো সেই কাজকর্মগুলো করার পরেও একটা হাউসওয়াইফ যারা আমরা ঘরের বউরা, তারা কি কি কাজকর্মগুলো করি সেটাই তোমাদের সাথে সবসময়ের জন্য আমি তুলে ধরি। আর এই কাজকর্মগুলো দেখেই তোমরা খুব ভালোবাসা দাও, যার জন্য আমার খুবই ভালো লাগে। আজকের ভিডিওটা এরকম ধরনের তোমরা যদি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে। এখানে দেখো আমি কিন্তু মানে বাসন মাজতে কত নাচানাচি করতেছি, আমার খুব ভালো লাগতেছিল। আর সকালটা একদম ফ্রেশ ছিল, কেননা হচ্ছে মেঘলা মেঘলা, তো রোদ একটু কম ছিল আর ভালো লাগতেছিল। আজকে ফ্রেশ একটা পরিবেশ, আর ঘুম থেকে উঠে এত সুন্দর পরিবেশটা মানে একটু উপভোগ করলাম, খুবই ভালো লাগতেছে। সকালটা যে আমার এত সুন্দরভাবে কাটবে আমি কখনো ভাবতে পারিনি। আর আজকে সকালটা আমার খুব ভালো কেটেছে, জানো তোমরা। তো ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, আর তোমরা সবসময় আমাকে মোটা মোটা বলো, তাই জন্য পাতলা হওয়ার টেকনিক ইউজ করছি। এই যে দেখো, এই যে এটা হচ্ছে চিয়া সিড, এখন এখানে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন এই যে এক টুকরা লেবু এতে চিপে গরম জলের ভিতরে চিয়া সিডটা কিছুক্ষণ ভিজানো আছে উষ্ণ উষ্ণ গরম জলে, এখন এটা খাবো। তারপরে ভেজার পরে না এই যে এরকম হয়ে যায় পুরো, সেই আমরা ছোটবেলায় তকমা খেতাম, তকমা বলে জানি না কে কি বলে, ভাতের মতন হয়, ভাত ফল বলে, অনেকেই ভাত ফলও বলে। এটা ভিজিয়ে রাখলে হচ্ছে ইয়ে থাকে। চলো উষ্ণ উষ্ণ গরম আছে, খাই দিই।
জল দিয়ে এক টুকরা লেবু দিয়ে খাইলে অনেকের কাছে শুনেছি বা আমিও আগে খেতাম, আমি অনেক উপকার পেয়েছি, তার জন্য এখন আবার শুরু করে দিয়েছি। মানে ফ্যাট কমে যায়, শরীরে ফ্যাট। সকাল সকাল 1 গ্লাস গরম জল খাওয়া হয়ে গেছে, এখন এখানে চা খাবো। দেখো এই যে আদা দিয়ে চা বসিয়েছি, আর এখানে ছেলে আর মেয়ের জন্য হচ্ছে দুধ বিস্কুট খাবে। চলো, ওকে 2 ভাই বোনের জন্য দুধ নেওয়া হচ্ছে, আর এক একজনের 4খানা বিস্কুট। এই যে হচ্ছে আমার ছেলে মেয়ে সকালবেলা টিফিন। দেখো দুজন এখনো বিছনা ছাড়েনি, টিভি দেখতেছে। এই যে বিস্কুট, দুজনের আলগা আলগা করে 4টে বিস্কুট দিছি আর 2 বাটিতে দুধ দিছি, ফটাফট খাও। চলো যার যার মতন শেষে খেতে থাকুক, আমরা এখন চা খাওয়ার টাইম হয়ে গেছে। আমরাও এখন চা সেঁকে নিচ্ছি, চা টুক খেয়ে নেবো। বাবা, আমি, তোমাদের দাদাভাই 3জনেই চা খাবো। বাবারটা বাবার রুমে দিয়ে আসা হয়েছে, আর এখানে হচ্ছে দুজনে বসে পড়লাম। 2টো বিস্কুট নিয়ে চা নিয়ে বসে পড়েছি। তোমাদের দাদাভাইকে একটা বিস্কুট দিচ্ছি আর আমি একটা বিস্কুট, দুজনে 2টো বিস্কুট খেয়ে চলো গোলঘরে যে কাজ আছে। সব শেষে চলে আসলাম গোলঘরে, আর এখন এসেই গোলঘরের কাজ শুরু হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই এখানে গাইদেরকে হচ্ছে দানা ভিজাতে দিয়ে দিয়েছে। আগে হচ্ছে গোবর ফেলাবো, তারপরে দানা ভিজে থাকবে, ততক্ষণে আমি গোবর কাছাতে থাকি আর ও দানা ভিজতে থাকো। দুজনে হাতে হাতে মিলে কাজ করতে কোনো কষ্টই লাগে না। আর তোমরা আমাদের দুজনের একসাথে থাকার ব্লগ দেখতে খুব পছন্দ করো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এবার থেকে দুজনে মিশে ব্লগিং করবো, ঠিক আছে? কথা বলতে চাই না, এখন পুরো প্রপার ব্লগার বানাই দেবো। ও হচ্ছে ব্লগের মধ্যে কথা বলতে চাই না, এখন থেকে আমার এটা হচ্ছে আমার জীবনের সবথেকে বড় যেটা হচ্ছে আমার দাদাভাইকে হচ্ছে ব্লগার বানানো, মানে ক্যামেরারে একটা কথা বলানো হবেই হবে। সাইড দিয়ে শুনে করতেছে, তাই কি সত্যি না তাই কি? তোমরা কমেন্টে জানাইও তোমরা কি দেখতে চাও, ঠিক আছে? মাঝে মাঝে একটু কথা বলাও দরকার, মুখ বুঝে থাকলে হয় নাকি? সাথে দানা ভিজানো দেখছে, আর গায়ে গরু আর সহ্য হচ্ছে না। সকাল দিয়ে একভাবে দুজনে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে দুজনে হাতে হাতে এত সুন্দরভাবে কাজ করেছি। সকালটা সত্যি বললাম না, প্রথমেই বলেছি আজকের সকালটা আমার কাছে খুবই ভালো করে কেটে গেছে। আর দুজনে এইভাবে ঘুম থেকে উঠে একসাথে কাজ করলে না কষ্টও কম হয়, আর হচ্ছে ভালোও লাগে। স্বামী স্ত্রী দুজনে মিশে একসাথে কাজ করার যে কী পরিমাণে শান্তি, সেটা হচ্ছে একমাত্র যারা ম্যারিড পার্সন তারাই জানতে পারবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে বড় বউ দুজনে প্রচুর কাজকর্ম করেছি। এখন হচ্ছে ও হচ্ছে গাইদেরকে খেতে দিয়ে দেবে, আর আমি গোলঘরটা ভালো করে, মানে আমি গোবরগুলো ঝুড়িতে তুলে দিয়েছি আর ও গোবরগুলো নিয়ে নিয়ে ফেলেছে। আর তারপরে হচ্ছে আমি গোলঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, ও দানা ভিজিয়ে বাছুরি দিয়ে খেতে দিয়ে দিচ্ছে গাইদেরকে। তো দুজনে মিশে কাজ করলে সত্যিই কোনো কষ্ট হয় না, আরও ভালোই লাগে। স্বামীর সাথে দুজনে মিশে কাজ করার মানে একটা শান্তি আলাদা কাজ করে। আমি তোমাদের দাদাভাইকে বলছি গো, তুমি একটু আমার সাথে সাথে হেল্প করতে পারো, যেমন হচ্ছে ভিডিওর জন্য তুমি একটু ভিডিও করতে পারো। তো সেদিনকার ভিডিওটা কত ভালোবাসা দিয়েছো তোমরা সবাই, তাই না বলো? খুব ভালোবাসা দিয়েছো, তোমরা বলেছো যে দাদার সাথে এইভাবে ভিডিও করো, খুব ভালো লেগেছে আমার ওই জিনিসটা। তো তোমাদের দাদাভাইকে এত বলি যে চলো দুজনে মিশে ভিডিও করি, ও না খুব লজ্জা পায়, কথা বলতে পারে না জানো, যার জন্য খুব অসুবিধা। আর এখানে যাই হোক গোলঘরের কাজটা করে নিয়ে এসেছি, গায়ে দোয়ানো বাকি ছিল, বাট সেটা শেয়ার করবো না তোমাদের সাথে। আমি এখানে বাড়িতে জমিতে লঙ্কা চাষ করা হয়েছে, তোমরা তো জানো, আমি দেখিয়েছি আগে ব্লগে দেখিয়েছিলাম একবার। তো সেই সময় হচ্ছে আমাদের জমিতে লঙ্কার চাষ হয়েছে। এখন যেই লঙ্কাগুলো পেকে যায় সেই লঙ্কাগুলো বাড়িতে এইভাবে তুলে নিয়ে আসা হয়, এনে শুকনো মরিচের জন্য, মানে লঙ্কার জন্য শুকনো লঙ্কা, সেগুলো হচ্ছে বিক্রি করার জন্য এগুলো বাড়িতে নিয়ে আসা হয়। আর আমি প্রত্যেক দিন এগুলোকে মানে শুকানো হয়, রোদে দেওয়া হয়, এই করতে
করতে করতে প্রত্যেক দিন উঠাতে হয়। তো এইভাবে করে করে লঙ্কাগুলো তো শুকা দেওয়া হয়ে গেছে। আর আজকে রোদটা না একদমই ওঠেনি, তাও মনে মনে ভাবলাম যে চলো হাওয়া বাতাসে যতটুকু শুকাই, ঘরে রেখে তো কোনো লাভ নেই, তার জন্য। এখন তো গায়ে দোয়ানো হয়ে গেছে, পেছনে দেখতে পাচ্ছ বাছুর খাচ্ছে, তার মানে গায়ে দোয়ানো, ঘর দেওয়া, কুটা দেওয়া সব আমার কমপ্লিট হয়ে গেছে। মানে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলে এতটা পরিমাণে ফায়দা হয়, সেটা একদম মানে খুব ভালো লাগে, ফ্রেশ মাইন্ড বি ফ্রেশ থাকে। দেখো যখন বেলা করে একটু ঘুম থেকে উঠবে না, তখন প্রচুর কাজ থাকে, টাইম হয়ে যায়, রোদ চেতে যায়, প্রচুর গরম লাগে, মানে অশান্তি এই একটা কাজ করে শরীরের মধ্যে। আর এখন দেখো ভোর ভোর ঘুম থেকে উঠেছি বলে আমার কিন্তু এই যে যখন কাঁচা ধোয়া করছিলাম না, 8:30-8টার সময় জল আসে, তো সেই জলের তালে তালে কাজ করতে করতে সত্যি সত্যি সেই আমার 9টার মধ্যে যে কতক্ষণে স্নান করা হয়ে গেছে। আর এত জামা কাপড় ছিল, মশারি ছিল। কালকে রাতের বেলা কি হয়েছে জানো, মশারিটা কাচার একমাত্র কারণ হচ্ছে কালকে বাচ্চারা সবসময় টিভি দেখে খাটের উপরে শুয়ে শুয়ে, ওই খাটের উপরে টিভি দেখতে দেখতে সব কিছু খায় ওখানে বসে বসে, হয়তো কোনো কারণে মশারির মধ্যে কিছু একটা খাবার পড়েছিল। মশারিতে যা পিঁপড়া কি বলবো, রাত্রেবেলা সে মশারি পুরো নিচে নামিয়ে খাট পুরো ঝাড়টার দিয়ে তারপরে হচ্ছে আমরা রাত্রেবেলা ঘুমিয়েছি। সেই মশারিটা হচ্ছে এখন ধুতে নিয়ে আসছি পিঁপড়ার জন্য, নোংরা একদমই হয়নি, শুধুমাত্র পিঁপড়ার কামড়ের ভয়তে একদম ধুতে নিয়ে আসছি আর কি। তো এই গরমের মধ্যে পিঁপড়াতে যে কি পরিমাণে জ্বালাচ্ছে, জানি না কোথায় কোথায় এরকম জ্বালায়, তোমাদের ওইখানে কি জ্বালায়? শহরের দিকটায় কি এরকম পিঁপড়া থাকে? আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। আমরা তো পিঁপড়ার জ্বালায় অস্থির হয়ে যাচ্ছি, কিচ্ছু রাখতে পারছি না, যেখানে যেটাই রাখি না কেন একটা চক দিয়ে দাগ দিয়ে রাখতে হচ্ছে, না হলে হচ্ছে পিঁপড়ার জ্বালা কিছু খাওয়া যাচ্ছে না। ভাতের হাঁড়িতে ভাত রান্না করে রাখবো, সেখানেও পিঁপড়া। তো এই যে মশারি সাধারণ বলো, মশারিতেও পিঁপড়া জড়িয়ে গেছে, মানে কি একটা অবস্থা, পিঁপড়ার রাজত্ব হয়ে যাবে আর কদিন পরে, মানুষদের আর বসবাস করতে দিবে না আমার যেমন মনে হচ্ছে, পিঁপড়াতেই বসবাস করবে সবার জায়গায়। একে সন্ধ্যা হলে মশাই জ্বালায়, সারাদিনে পিঁপড়াই জ্বালায়, মানুষগুলো কোথায় যাবে বলো তো? এমনিতেই গরমে অস্থির শরীর থাকে সবসময়ের জন্য, তারপরে যদি মশা পিঁপড়া এরাই সব প্রাণীরাই জ্বালায় খায়, তাহলে মানুষ জাতীয় প্রাণীগুলো কি করবে বলো না আমার একটুখানি। এইখানে দেখো আমার মেয়ের কি ভালোবাসা, বলছে মা দোকান থেকে কুরকুরি নিয়ে আসছি, এখন দেখো আমাকে ভালোবেসে একটু কুরকুরি খাইয়ে দিচ্ছে। আমি বললাম যে আমি কাঁদছি, তো বললো যে খাও একটু। যাই হোক, বাচ্চার আবদারে একটুখানি কুরকুরি খেতে খেতে কাঁচাটা আমার কমপ্লিট করে ফেললাম। এখন বাকি ছিল যেগুলো ধোয়াটা, ধুতে এখন শুরু করে দিয়েছি। আর ম্যাগ পাক তো ওয়েদার, তো সেজন্য বেশি কিছু একটা ধোয়া হয়নি, বাচ্চা কাচ্চা ডেলি ইউজের 2-1টা জামা কাপড় আর ওই মশারি একটুখানি ধুয়েছি। আমার যে কামলি মেয়ে বাবা, দেখো না পাইপ ধরতে জোরে চলে আসছে, মা আমি কি একটু করে দেবো? ও বলতেছিল মা কেচে দেবো তোমাকে। তাহলে বুঝতে পারো বাচ্চাটা কতটা পরিমাণে মায়ের ভক্ত হয়েছে। আমার মেয়ে তো বাবা মা ছাড়া কিছুই জানে না একদম। আর ও কষ্ট মানে কাজ করতে থাকলে না আমাকে বলে মা তোমার কি কষ্ট হয়ে গেছে? এটা শুনেও শান্তি। যাই হোক বন্ধুরা, স্নান করে নিয়েছি, স্নান করে দুধ নিতে চলে এসেছিলো তোমাদের দাদা ভাই, দুধ দিতে শুরু করছে। আমি এখান থেকে পুজোর ফুল টুল তুলে নিচ্ছি, কেননা 1 সপ্তাহ হয়েছে আমি পুজো দিতে পারিনি। আজকে মাথায় শ্যাম্পু করে 1 সপ্তাহ পর আমি এই যে 7 দিন পর আজকে পুজো দিয়েছি। কেন হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পারবে কেন বললাম কথাটা। তো সেজন্য স্নান করে পুজো দিয়ে মানে শ্যাম্পু করে নিয়েছি, আজকে শ্যাম্পু করে পুজোর ফুল তুলতে চলে আসছি স্নান করেই। এখন স্নান করার পরে তোমাদের দাদাভাই ডিউটি যাবে, ওকে একটু চা করে দেবো পুজো আশ্রা দিয়ে। তারপরে ওই যে বললাম যে আজকে 9টার মধ্যে সমস্ত কাজ আমার হয়ে গেছে কমপ্লিট। কত সুন্দর গাছে ফুল ফুটে থাকে জানো, কত মানুষ আমার এই গাছের প্রতি ভরসা করে মানে ফুল নিয়ে পুজো করে, খুব সুন্দর। আর আজকে এত ফুল ফুটেছে, মা এত সুন্দর ফুল দেখে আমার মনে হচ্ছে কি শাড়ি মানে সাজিটা ভরে ফুল তুলে নিয়ে যায়। জবা ফুলগুলো তো গাছে পাতা দেখা যাচ্ছে না, ফুলের ইসে। আর আমাদের বাড়ির গাছের ভরসায় আরও কত মানুষ কিন্তু ফুল তুলে নিয়ে যায় সেই সকালবেলা উঠে। আর আজকে প্রচুর হয়েছে। আর দেখো না কি সুন্দর আম হয়েছে আমাদের গাছে, সকালবেলা যে আমটা দেখিয়েছিলাম না এই গাছটারই আম ছিল। যাই হোক, আজকে পুরো মন ভরে আজকে পুজো করলাম, ফুলে পুরো ঠাকুরঘর ভরে গেছে, এত ফুল তুলেছি আজকে। আর ঠাকুরঘর সাজানো হয়েছে, কত সুন্দর লাগছে তাই না বলো। এখন চলো সকালে কি খাওয়া দাওয়া করি। হচ্ছে সকালবেলা টিফিন কি দিয়ে শুরু হচ্ছে জানো, এই দেখো দাঁড়াও ভালো করে দেখাই। এই যে এটা হচ্ছে বিরিয়ানি, ঠিক আছে, এইখানে দেখো 1 প্লেট বিরিয়ানি পুরো ধরা ছিল। এখন এইটা সোনাইয়ের জন্য, এটা মিষ্টির জন্য, আর এই যে এইটুখানি আছে আমি খাবো। তো আজকের মর্নিংয়ের ব্রেকফাস্ট হচ্ছে আমাদের বিরিয়ানি। দেখো বিরিয়ানি দিকে ব্রেকফাস্ট শুরু করেছো, আমরা করছি।
যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে রান্না বান্না পরে করবো, আগে খাওয়া তো করে নিই। এখন বাজে 9:30, বেশি বেলাও হয়নি।